আর এবার যে খবরে নজর রাখবো, রেশন দুর্নীতি কাণ্ডে এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। ইডি আধিকারিকরা তলব করা হয়েছে ইডি আধিকারিকদের তরফে। 5ই জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ। আপনাদের জানিয়ে রাখবো, রেশন দুর্নীতি মামলাতেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব। এবং ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতির মামলার সঙ্গে ঠিক কি যোগসূত্র রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর, সে বিষয়গুলোই জানতে চান ইডি আধিকারিকরা। 5ই জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। রেশন দুর্নীতির টাকা ঋতুপর্ণার অ্যাকাউন্টে, এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব। রেশন দুর্নীতি কাণ্ডে এবার নাম জড়ালো ঋতুপর্ণা সেনগুপ্তের। ফের ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এবার রেশন দুর্নীতি কাণ্ডেই ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব, এমনটাই জানা যাচ্ছে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 5ই জুন ডেকে পাঠানো হয়েছে। দেববম সরকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেববম, ইডি সূত্রে কি জানা যাচ্ছে? রেশন দুর্নীতির সঙ্গে কি যোগসূত্র রয়েছে অভিনেত্রীর? দেখো, ইডি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। আগামী 5 তারিখে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তাকে তলব করা হচ্ছে। মূলত যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি, রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে, কিন্তু কি স্পেসিফিক কমপ্লেন তার এগেন্স্টে সেটা একটু স্পষ্ট করছে না আমাদের সূত্র। তারা খালি কেবল বলছে যে যেটা জানা যাচ্ছে যে এই যে রেশন দুর্নীতি মামলা যখন মানিটারি ট্রানজাকশন খতিয়ে দেখা হচ্ছে, সেখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে টাকা গিয়েছিল বলে দেখা যাচ্ছে। কিন্তু কি কারণে তাকে টাকা দেওয়া হয়েছিল বা কি কারণে তিনি টাকা পেয়েছিলেন সেটা স্পষ্ট হওয়ার জন্যই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামী 5ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয়েছে। এবং এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম কিন্তু রোজভ্যালি কাণ্ডেতেও জড়িয়েছিল, সেই সময় তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবং এরপরে কিন্তু রেশন দুর্নীতি মামলাতে ঋতুপর্ণা সেনগুপ্ত নাম জড়ালেন, কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিক যেটা জানা যাচ্ছে যে কেন তিনি রেশন দুর্নীতি মামলার টাকা নিলেন বা কে কি হিসাবে তাকে টাকা পাঠিয়েছিল বা কি কথোপকথন হয়েছিল বা তিনি, কারণ তুমি জানো রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে এবং সহ অন্যান্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের যে অ্যাকাউন্ট বা রেশন দুর্নীতি মামলার যে মনিটরিং ট্রেল, সেই ট্রেলে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে টাকা গিয়েছিল। সেই টাকাটা কেন তিনি নিয়েছিলেন সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়া ভালো কেউ বলতে পারবে না। সেই জন্যই সাক্ষী হিসেবে তাকে তলব করা হয়েছে। আগামী 5ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে কিন্তু তলব করা হয়েছে। ধন্যবাদ দেবপম। আপনাদের জানিয়ে রাখবো, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব এবং যে সমস্ত বিষয় অভিনেত্রীকে জানার জন্য তলব করা হয়েছে, মূলত রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে কি যোগসূত্র রয়েছে এ বিষয়েও ইডির হাতে খবর রয়েছে যে রেশন দুর্নীতি কাণ্ডের যে টাকা, সেই টাকা অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়েছে এবং কেন ঋতুপর্ণা টাকা নিয়েছিলেন, এই বিষয়গুলোও কিন্তু যেরকম প্রশ্ন উঠে আসছে। কেই বা ঋতুপর্ণাকে টাকা দিয়েছিলেন, এই সমস্ত বিষয় জানতে চান ইডি আধিকারিকরা। তাই 5ই জুন তাকে তলব করা হয়েছে। এই সমস্ত বিষয়ে জানতে অভিনেত্রীকে তলব করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় তলব ইডির। অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে নির্দেশ ইডি সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। রেশন দুর্নীতি কাণ্ডের যে টাকা, সেই টাকা অভিনেত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল। তবে কে বা কারা এই অ্যাকাউন্টে, কার মারফত টাকা ঢোকে এবং কেনই বা অভিনেত্রী টাকা নিয়েছিলেন, সেই বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকরা জানতে চান। আগামী 5ই জুন সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এবং রেশন দুর্নীতি কাণ্ডে প্রথম নাম আসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের, এবং আমরা জানি ইতিমধ্যেই তিনি জেল হেফাজতে রয়েছেন। এরপর নানান নাম যে সামনে আসে, আমরা দেখেছিলাম রেশন দুর্নীতি কাণ্ডের যে তদন্ত, সেই তদন্তে একেবারে বসিরহাটের আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতেও, সেখানেও তল্লাশি অভিযান করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে এলো রেশন দুর্নীতি কাণ্ডে। এবং রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে ঠিক কি যোগসূত্র রয়েছে অভিনেত্রীর ব্যাংক যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আগামী 5ই জুন নিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই ইডির তরফে। আপনাদের আরো একবার জানাবো,
কেনই বা ঋতুপর্ণা সেনগুপ্তকে টাকা দিয়েছিলেন এবং কে টাকা দিয়েছিলেন, কি কারণে টাকা দেওয়া হয়েছিল অভিনেত্রীকে, এই সমস্ত বিষয় জানতে অভিনেত্রীকে তলব করা হয়েছে ইডি সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানাবো যে গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে আমরা নজর রেখেছি এবং আপনাদের আপডেট তুলে ধরছি। রেশন দুর্নীতি মামলায় এবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। রেশন দুর্নীতি কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। কে টাকা দিয়েছিলেন, কেনই বা অভিনেত্রী টাকা নিয়েছিলেন, এই সমস্ত বিষয় জানতেই তাকে তলব করা হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে নির্দেশ, এমনটাই খবর রয়েছে ইডি সূত্রে। 5ই জুন সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ।